পাচ্ছি না। আমি জানি না ওখানে প্রাসাদে কি ঘটছে। আমি আমি বিশ্বাস কাকাবাবুকে ফোন করি একটা। আরে মাথাটা সাবধানে ঘুরছে সাবধানে, আমার। আস্তে আস্তে। তো মাথার যন্ত্রণা কেন করছে বুঝতে পারছি না। আবির এখন নেশায় আর বিধিও বাড়িতে নেই। এইবার আমি আবিরের সাথে সারা রাত থাকতে পারবো। আর তারপর বিধি যদি আবিরকে ওর আগের জন্মের কথা মনে করিয়েও দেয়, আবিরকে তো আমাকে বিয়ে করতেই হবে। আবির, আমার দিকে দেখো, কেমন লাগছে আমায়? খুবই সুন্দর। কতদিন হয়ে গেছে আমরা একে অপরকে একটু জড়িয়েও ধরিনি আবির। আরে বিধিও না, বিধির বোঝকা এখানে। আরে আমি ওকে কতবার বলেছি যে, তাও আমার কথা শোনে না। আমি ওকে অনেকবার বলেছি যে ওর বোঝকা আলমারিতে রাখতে, কিন্তু না, মেয়েটা বারবারই ভুলে যায়। আমাকেই রাখতে হবে। নেশার মধ্যেও আবির ওই অশিক্ষিত মেয়েটাকেই খুঁজছে। আমার বলা সব কথার মাথার ওপর দিয়ে চলে যায়, আমার সব কথা। কিন্তু আমার বিপদ থেকে বাঁচাতেও কিন্তু বলে না। এক নম্বরের পাগল একটা মেয়ে, আমি তো বুঝতেই। আরে 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 আবির, আবির, তোমার কি মাথা ঘুরছে? এসো, আমি টিপে দিচ্ছি। এসো। কেমন লাগছে আবির? একটু ভালো লাগছে? সব ঠিক আছে, কিন্তু যখন বিধি মাথাটা টিপে দেয় তখন সব মাথার যন্ত্রণাগুলো কোথায় যেন পালিয়ে যায়। ওর হাতে না জাদু আছে। সবাই প্রত্যেক দিনই ওকে কোনো অপবাদ দেয়, এমনকি দাদুও পর্যন্ত বিধিকে অপবাদ দিয়েছিল। কিন্তু আমি বিশ্বাস করি না, আমার মন এটা মানেও না যে ও অতটাও খারাপ। তো ভালো খারাপ যাই হোক না কেন, সারা দিন ধরে সাহেববাবু এটা হয়েছে ওটা হয়েছে, সাহেববাবু বলতেই থাকে। আর যদি আমি রেগে গিয়ে ওর সঙ্গে কথা বলি তো আমাকে ভূমিকম্প বাবু বলে ডাকে। এটা আবার কোনো নাম নাকি? এত বদমাইশ না ও, ততটাই মিষ্টি ও। হে মা জগদম্বা, আমার হৃদস্পন্দন এত বেড়ে যাচ্ছে কেন? এমন মনে হচ্ছে যেন ত্রিশালা মেম সাহেব নতুন কোনো ষড়যন্ত্র করতে চলেছে। ছাড়ো না বিধির কথা, আমাদের বিয়ে, আমরা আমাদের কথা বলি। একটা কাজ করি, ডান্স প্র্যাকটিস করি আমরা। চলো চলো না, এসো আমার সাথে।
আবির, 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 ওঠো আবির। আবির তো ঘুমিয়েও পড়লো। মনে হয় নেশার ওষুধটা একটু বেশি মিশে গেছে। আবির, আপনি আমায় কল করেছিলেন? প্রণাম গায়ত্রী দেবী, আমি নিশান্ত। আপনি আমায় কিছু দেখাবেন বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি আসুন না, বসে কথা বলি। গায়ত্রী দেবী যখন জানতে পারবে যে আবির, যাকে উনি এত ভরসা করেন, সে বিধির সাথে নয় অন্য কারোর সাথে রাসলীলা করছে, তখন উনি নিজে থেকেই এই প্রজেক্ট ক্যান্সেল করে দেবেন। প্লিজ হ্যাভ আ সিট। বসুন বসুন। ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো যে আপনার সাথে এর আগে আমার দেখা হয়নি, আমাদের যে আলাপ পরিচয় সেটা হয়নি, তাই আমি ভাবলাম যে শুভ কাজটা একটু তাড়াতাড়ি করি। আমার নাম নিশান্ত তোমার। এই প্রজেক্টের উপর অ্যাকচুয়ালি আমি অনেক পরিশ্রম করেছি। এবার ব্যাপারটা হলো যে আচ্ছা, গায়ত্রী দেবী নিশান্তের সঙ্গে কি কথা বলছেন? আপনাকে আর কি লুকোবো, আবির দাদা হলো এই প্রজেক্টের শুধুই মুখ, মানে এই পুরো পরিশ্রম সেটা আমার। এবার এটার ব্যাপারে আমি আপনাকে কি আর বলবো, ব্যাস আমি শুধু চাই যে আমরা যখন একসাথে কাজই করছি তখন আপনি এই প্রজেক্টের কিছু পেপারস আছে, এতে কিছু ছবিও আছে, ফাইল আছে, আমি চাই আপনি একটু দেখুন। যদি তেমনটা হয়ে থাকে তাহলে আমি অবশ্যই দেখতে চাইবো। 1 মিনিট। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে সাহায্য করছি। এই নিন, এই যে গায়ত্রী দেবী, তো ঠিক সময় এসেছেন আপনি। এই নিন প্রসাদ। হ্যাঁ, হে ভগবান! নিশান্ত, কি করছো তুমি? দাঁড়াও, আগুন লেগে যাবে, এসব করো না। নিশান্ত, সাবধানে। নিশান্ত,